ওমান উপসাগরের বুকে আছড়ে পড়ছে একের পর এক গোলা। পারস্য উপসাগরের প্রবেশপথে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার রূপ নিল সরাসরি সংঘাতে। মার্কিন নৌবাহিনীর এক দুঃসাহসিক অভিযানে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কা আটকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হলো এক নতুন ও ভয়াবহ অধ্যায়। ঘটনার সূত্রপাত রবিবার সকালে। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস প্রুয়েন্স যখন ইরানি বন্দর আব্বাসের দিকে যেতে থাকা জাহাজটিকে থামার সংকেত দেয়, তখন থেকেই শুরু হয় টান টান উত্তেজনা। দীর্ঘ 6 ঘন্টা ধরে সতর্ক বার্তা দেয়া হলেও তুস্কা তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। আর তখনই গর্জে ওঠে মার্কিন যুদ্ধজাহাজের 5 ইঞ্চি MK-45 গান। সরাসরি আঘাত হানা হয় তুস্কার ইঞ্জিন রুমে। নিছক গোলাগুলি নয়, আকাশ থেকেও নেমে আসে আতঙ্ক। যখন তুস্কার ইঞ্জিন বিকল হয়ে ধোঁয়া বের হতে থাকে, ঠিক তখনই দিগন্তরেখা ছাপিয়ে উড়ে আসে মার্কিন হেলিকপ্টার। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের কমান্ডোরা দড়ি বেয়ে নিচে নেমে আসেন। চলন্ত জাহাজের ওপর তাদের সেই দুঃসাহসিক অবতরণ যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্যকেও হার মানায়। এদিকে ট্রুথ সোশ্যালে নিজের স্বভাবজাত ভঙ্গিতে হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার সতর্ক করার পরও কথা না শোনায় জাহাজটির ইঞ্জিন ছিদ্র করে দেওয়া হয়েছে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানি কিলিং মেশিন থামানোর সময় এসেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে তেহরান। ইরান এই অভিযানকে সশস্ত্র জলদস্যুতা এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপমানের জবাব তারা শীঘ্রই দেবে। ইসলামাবাদের শান্তি আলোচনা থেকে নাম প্রত্যাহার করে নিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আলোচনার টেবিল এখন ধুলোয় মিশে গেছে, সামনে কেবল প্রতিশোধের লড়াই। বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন কার্যত অচল। কয়েক ঘন্টা আগেও যেখানে জাহাজ চলাচলের অনুমতি ছিল, সেখানেই এখন অচলাবস্থা। বিশ্ববাজারের তেলের 1/5 এই পথেই পরিবাহিত হয়। এই অবরোধ বিশ্ব অর্থনীতিতে এক মহাবিপর্যয়ের সংকেত দিচ্ছে, যার ফলে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 22 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু তার আগেই এই সংঘর্ষ পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে গেছে। ট্রাম্পের দেয়া শর্তগুলো, যেমন পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়া, মানতে নারাজ ইরান। সমঝোতার পথ কি তবে রুদ্ধ হয়ে গেল সব?